আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা যে যেখানে আছি, সুস্থ আছি, ভালো আছি, আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আছে ভাই, এমন অবস্থা, কি করুণ অবস্থা, না গেলে আপনাদেরকে বোঝানো যাবে না। এদের পাশে দাঁড়ান, এদের সহযোগিতা করুন, এদের উপকারের জন্য আপনারা একটু হাত বাড়ান। বিশেষ করে আপনার ওই নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং এইসব অঞ্চলের মানুষের দুর্দশা এত খারাপ ভাই, বলে বোঝানো যাবে না। এদের ঘর বাড়ি সব কিছু তলায় তছনছ হয়ে গেছে ভাই। পানিতে তাদের গরু বাছুর, বাড়িঘর কিচ্ছু নাই, এমনকি পায়খানা পর্যন্ত নাই যে তারা পায়খানা পর্যন্ত করবে ভাই। খাবার পানির অভাব, সবকিছু নাই, কিচ্ছু না, একবারে দিশেহারা তারা। তা আমরা যারা আছি, যারা উঁচু অঞ্চলের মানুষ, আমাদের পরিবেশ পরিস্থিতি ভালো আছে, আমরা চেষ্টা করি একটু ওইসব অসহায় মানুষের জন্য কিছু ত্রাণ বা খাবার পাঠাই, এবং এদেরকে সহযোগিতা করার জন্য আমরা যে যেখানে থেকে পারি আমরা ইনশাল্লাহ চলে যাব। আমি ইনশাল্লাহ নিয়ত করেছি যে কাল পরশু আমি যাব ইনশাল্লাহ, যে ওই অঞ্চলের মানুষের জন্য দেখি কিছু গাড়ি টিউব আর কিছু শুকনা খাবার নিয়ে যাবো, যারা ভাসমান অবস্থায় তারা কিছু বসতে পারে আর কিছু খাবার খেতে পারে। এদের জন্য আমি চেষ্টা করব, এবং আপনারা যে যেখান থেকে পারেন ত্রাণ পাঠাবেন, সহযোগিতা করবেন। আমি একটা বিকাশ নাম্বারে দেবো, যদি আপনারা পারেন যে এখানে আপনারা বিকাশ টাকা দিবেন তাও পারেন, অথবা আপনারা নিজে যেয়ে ওই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। বিশেষভাবে আরেকটা বার্তা, সেটা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক, বা আমি জানি না এটা কি বলে, তহবিল আর কি, যেটা সরকারিভাবে এই ত্রাণ যাতে যত দ্রুত সম্ভব, আজকে 23 তারিখ, আপনারা কালকে অথবা পরশু দিনকে, কারণ এখন যে অপরিস্থিতি, এই মুহূর্তে না দিলে আপনারা দিবেন কখন? রাষ্ট্রীয়ভাবে যে তহবিলটা আছে সেটা যেন দ্রুতভাবে দেওয়া হয়, এই বার্তাটা আপনারা সবার কাছে পৌঁছায় দিবেন। এবং জাতীয়ভাবে জাতিসংঘের মানুষের কাছে বলতে চাই যেন আমাদের এই বাংলাদেশকে সহযোগিতা করে। ভাই, মরা মরা মানুষ লাশ যে দাফন করবে এতটুকু জায়গা পাইতেছে না, অথই পানি আর পানি। এর জন্য আমরা সবার নিজ নিজ স্থান থেকে আমরা উদ্যোগ নেই, সবাই যতটুকু সম্ভব আর কি, আমাদের চেষ্টা, আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো। আমরা চেষ্টা করি সবাই অর্থ দিয়ে এদেরকে সহযোগিতা করি, বিশেষ করে খাবার পানি, এগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা তাদের পৌঁছাই দিই। এমনকি যারা ঠান্ডা, বিশেষ করে ওষুধ নাই, শত শত মানুষ জ্বর ঠান্ডায় মারা যাইতেছে, অনেক শিশু দেখলাম যে মইরা ভাসতেছে, অনেক মানুষ, আহা কি বলবো ভাই, কোনো জায়গা পাইতেছে না, স্কুলগুলো জায়গা নাই, মাঠ জায়গা নাই, সব পানি আর পানি। এর জন্য সরকারি ব্যক্তি যারা আছে বর্তমান তত্ত্বাবধানে, তারা যেন অতি দ্রুত তাদেরকে সহযোগিতা করে, এবং যত সংগঠন আছে বাংলাদেশে সমস্ত সংগঠনের লোক যেন যায়, এবং বিশেষ করে আমাদের যারা মাদ্রাসা ছাত্র আছে, যারা বড় বড় মাদ্রাসার তলবে আলিম আছে, এরা যেন আগায় আসে। এবং সমস্ত মানুষের জন্যই বলতেছি ভাই, আপনারা সবাই দ্রুত আগায় যান। এদের পানি নাই, খাবার নাই বা কিচ্ছু নাই, আমরা যত দ্রুত পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করি, এবং তাদেরকে অন্তত বাঁচার মতো একটা ব্যবস্থা করি ইনশাআল্লাহ। সম্পদ যতটুকু আছে আপনারা চেষ্টা করেন যে এই অসহায় মানুষের জন্য দেওয়ার। এদের করুণ অবস্থা, একটা ভিডিও দেখলাম যে তাল গাছের বা নারকেল গাছের মাথায় 20-25 জন মানুষ, অর্থাৎ এত পরিমাণে পানি উঠছে যে তাদের ঠাঁই নাই, শত শত কিলোমিটার শুধু পানি আর পানি, পানি আর পানি। খাবারের কোনো বেলায় নাই, কিচ্ছু নাই, বাড়ি ঘর কিচ্ছু নাই, শুধু পানি আর অথই পানি। এরা যাবে কোথায়? আপনাদের ঘরে যাই হোক, যা কিছু তো একটা আছে, অন্তত সেইগুলো অন্তত পাঠান, তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেন, আপনারা নিজেরা সহযোগিতা করেন ভাই। টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? চোরে চুরি করলে তো ভাই কিছু না কিছু থুয়া যায়, কিন্তু পানি আর হলো যদি আগুন লাগে তাহলে কিছু থাকে না। এর জন্য আমরা নিজ নিজ থেকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ।